তার শাসন আমলে, তার খেলাফতের আমলে রোম সম্রাটের কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হেরাক্লিয়াস তার কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সহ একটি জামাত পাঠালেন, যাতে করে এরা ইসলাম গ্রহণ করে নেয়, ঈমান গ্রহণ করে নেয়, দ্বীন গ্রহণ করে নেয়। এর আগে রোম সম্রাটের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছিলেন ইসলাম কবুল যেন করে নেয়, ঈমান যেন কবুল করে নেয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে একটি জামাত মোকাম্মল করলেন রোম সম্রাটের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওমর ইবনে খাত্তাব বলে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে এই জামাতের সর্দার বানানো হলো, তুমি এই জামাতকে নেতৃত্ব দেবে। মনে রেখো, ইসলামের বিজয় চাই, ঈমানের বিজয় চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কোনো ভয় পাবেন না। ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চায় আমি যথারীতি চেষ্টা করব ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চলে গেলেন রোম সাম্রাজ্যে, রোমের কাছে চলে গেলেন, রোম সম্রাটের কাছে চলে গেলেন। এইবার রোম সম্রাট বলে রেখেছিল তার সেনাদেরকে, বিশ্বনবীর সাহাবীদেরকে যদি তোমরা কেউ দেখতে পাও তাহলে আমার কাছে ধরে নিয়ে আসবে। এর আগে ওরা জানতো, রোম সম্রাট জানতো বিশ্বনবীর সাহাবীদের ঈমান অনেক মজবুত। এই জন্য তিনি ঘোষণা করে দিলেন কি, যে নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন সাহাবীকে যদি আমার এই আশেপাশে কেউ তোমরা দেখতে পাও তাহলে তাকে ধরে নিয়ে আসবা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন রোম সম্রাটের কাছে গেলেন, রোম সম্রাট তাকে আমন্ত্রণ জানালো এবং বলতে লাগলো, কিসের জন্য এসেছো? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে ইসলাম গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ পড়ে। নবীর যেমন চরিত্র ছিল, নবী যখন যার সাথে দেখা হতো পড়ে নাও কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আবু জাহেল, প্রচন্ড বৃষ্টিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা ভিজে আবু জাহেলের দরবারে গেলেন। দরওয়াজাটায় গিয়ে খটখট করে আওয়াজ পাচ্ছেন, চাচা চাচা। আবু জাহেল মনে ভাবলো, আহারে আমার ভাতিজা মনে হয় বড় বিপদে পড়েছে, আমার ভাতিজা মনে হয় কি বড় বিপদে পড়েছে। দরজাটা সঙ্গে সঙ্গে খুলে দিল। আরে ভাতিজা, এত রাত্রে বৃষ্টি পড়ে তুমি কেন আইছো? তুমি কেন এসেছো? তুমি কিসের জন্য এসেছো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল চাচা, আপনি একবার বলেন লা ইলাহা, দুনিয়াও আপনার আখিরাতও আপনার। আবু জাহেল সঙ্গে সঙ্গে বললেন, তোমার প্রতি গজব আসুক, এই জন্য তুমি এত রাত্রে আমাকে জাগাতে এসেছো? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সঙ্গে দেখা হতো সর্বপ্রথম তাকে ঈমানের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, দ্বীনের কথা আগে বলতেন। এই চরিত্র সাহাবায়ে কেরামদের মধ্যে। তাই হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটকে বলল, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, দুনিয়াও তোমার হয়ে যাবে, আখিরাতও তোমার হয়ে যাবে। রোম সম্রাট বলল, তুমি কি এখানে এসে ইসলামের দাওয়াত দিতে এসেছো? বলে, অফ কোর্স, অবভিয়াসলি আমি ইসলামের দাওয়াত দিতে এসেছি তোমাকে, তুমি ইসলাম কবুল করে নাও। রোম সম্রাট বলল, না না, আমি ইসলাম কবুল করতে পারবো না, তুমি বরং ইসলাম ছেড়ে দাও, তুমি বলো ঈমান ছেড়ে দাও, আমার সাম্রাজ্যের পুরো হাফ মালিকানা তোমাকে দিয়ে দেব, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, হে রোম সম্রাট হেরাক্লিয়াস, শুনে রেখে দাও, তুমি যদি তোমার পুরো বাদশাহী খেলাফত যদি আমাকে দিয়ে দাও, তবু আমি বাদশাহী খেলাফত নেব না, ঈমান আমি নেব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন প্রথম কথা বলল, তখন হেরাক্লিয়াস রোম সম্রাট ভাবলো, না না, এভাবে একে পারা যাবে না। তখন বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে তুমি ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, সবচেয়ে আমার সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। বাদশার মেয়েকে বিবাহ করা মানে কম ব্যাপার নাকি? হ্যাঁ গো, এখন পয়সাওয়ালার মেয়েকে বিয়ে করার জন্য ছেলেপুলেরা উঠে পড়ে লাগে। আর তখনকার সময়ে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কত বড় অফার দিচ্ছে, যে তুমি ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমার একমাত্র মেয়েকে তোমার সঙ্গে কি দেব? বিবাহ দেব। হযরতে
হুযায়ফা ইবনে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন যে তুমি তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দেবে? তুমি তোমার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেবে? আমার চাই না বিবাহ করতে, তোমার মেয়েকে আমার বিবাহ দরকার নাই, আমার কাছে ঈমানটাই সবচেয়ে মহামূল্য সম্পদ। সুবহানাল্লাহ। একবার সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, দিন ইসলাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, গান বাজনা আছে যেখানে। আর যারা উত্তর দিলেন না, আর যারা উত্তর দিলেন না, ধুনে ধুনে হইছে গল্প শোনানে, কাক উড়ে, চিল উড়ে, হঠাৎ করে এখন বলে দিয়েছে হাতিও উড়ে, হাত তুলে দিয়েছে, সেই ব্যাপার হয়ে গেছে। আমি তো ধুনে ধুনে বলেছি, লাস্টে ঠিক একটা দেব। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কলমায় জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না না না, তোমার মেয়েকে আমার বিবাহ করার কোনো দরকার নাই। রোম সম্রাট এবার অবাক হয়ে গেল, আমার বাদশাহী দরকার নাই, আমার মেয়েকে বিয়ে করার দরকার নাই, দরকার কি তাহলে? সেনাদেরকে বললাম, তার যে চাকর রইলো তাদেরকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং এর সাথীদেরকে জেলখানার মধ্যে বন্দী করে দাও। জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। আমি যতক্ষণ না পর্যন্ত এদেরকে খাওয়ার দেওয়ার কথা বলবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার বিনা অনুমতিতে এদেরকে খাওয়ার দেবে না। 2-3 দিন হয়ে যায়, খাবার তারা পায় না, খাবার তারা পায় না, শরীর শুকিয়ে যায়, দম শুকিয়ে যায়। এমন অবস্থায় রোম সম্রাটের কাছে আওয়াজ আসে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথী সঙ্গী গুলো সবাই দুর্বল হয়ে পড়েছে। রোম সম্রাট তখন বলল, ওদেরকে পাত্রের মধ্যে শুকরের মাংস দাও। কিসের মাংস বলেন? শুকরের মাংস দাও এবং পান করার জন্য শরাব দাও ওদেরকে। ওরা যখন দুর্বল হয়ে গেছে, খেয়ে নিবে, ঈমানটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন ভাইরা ও আমার মুরব্বি একরামরা, ইসলামের মধ্যে জায়েজ রয়েছে, প্রাণ যখন যায় যায় অবস্থা, জান যখন যায় যায় অবস্থা, তখন হারাম জিনিসও আমার আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছে। এ মাসালা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানতেন না? জানতেন না বলেন? জানতেন যে শেষ সময় দম বেরিয়ে যাবে, এই মুহূর্তে যদি আমি একবার খেয়ে নিই আমার জানটা বেঁচে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান দেখেন, যখন তাকে জেলখানার মধ্যে শুকরের মাংসের থালাটা দেয়া হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে দেওয়ালের পিঠটা লাগিয়ে যখন তিনি দাঁড় হলেন, তখন বলতে লাগলো, হে জেলার, এই খানাগুলো তুমি নিয়ে চলে যাও। জেলার নিয়ে যাই না, জেলার পরে তোমাকে খাওয়ার
খাওয়ার জন্য বাদশা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা নিজের শক্তি মতন এক লাথি দিয়ে ওই শুকরের থালার মাংসগুলো দূরে সরিয়ে দিল। বাদশার কাছে খবর গেল যে এরা তো এই অবস্থায় আছে, তারপরেও এরা খানা খায় না, শুকরের মাংস ঠেলে ফেলে দিল, মদকে দূরে সরিয়ে দিল, এখন এদেরকে কি করা যায়? তখন রোম সম্রাট বলল, এই ব্যাপার যদি হয় তাহলে অগ্নিকুণ্ড তৈয়ারি করো, বিশাল বড় আগুনের ব্যবস্থা করো, ডেকচির ব্যবস্থা করো, গরম তেল ভালো করে ফোটাতে শুরু করো এবং আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে লাস্ট চান্স দেওয়া হবে। কয় নম্বর চান্স দেওয়া হবে? লাস্ট চান্স দেওয়া হবে। যখন অগ্নিকুণ্ড শুরু করল, অগ্নিকুণ্ড যখন শুরু হয়ে গেল এবং ডেক যখন ওর মধ্যে চাপানো হলো, গরম তেল টকবক করে ফুটতে লাগলো, একটা মানুষকে ছেড়ে দেওয়া হলো। মানুষটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড়গুলো গলে আলাদা হয়ে গেল আর গোশতগুলো মাছের মতন ভাজা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই দৃশ্য নিজের চোখে দেখছে। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এখনো তোমার সময় আছে, তোমার জান ছুটকারা আমি দিয়ে দেব, তোমার সাথীদেরকে ছেড়ে দেব। একবার তুমি ইসলাম ছেড়ে দাও, একবার তুমি দিন ছেড়ে দাও, একবার তুমি ঈমান ছেড়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবার কান্না শুরু করে দিলেন। দরবারের সব অবাক, এবার সব মনে করে নিয়েছে যে হয়তো এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা ভয় পেয়ে গেছে, এবার হয়তো এই ভয়ের কারণে দিন ছেড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিবে, তাই হয়তো এই ভয়ে কাঁদছে। জিজ্ঞাসা করা হলো, রোম সম্রাট জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি কেন কান্না করো? আমরা তো তোমাকে ছেড়ে দিতে চাইছি, তাহলে তুমি একবার ইসলামকে ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। যেমন সম্মানের সঙ্গে এসেছিলে তেমন তুমি সম্মানের সঙ্গে চলে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, হে রোম সম্রাট, আমি মরে যাওয়ার ভয়ে কান্না করিনি, আমি মরে যাওয়ার ভয়ে আমি কান্না করিনি, আমি এই জন্য কান্না করছি, আমার রবকে আমি ডাকছি আর বলছি, আল্লাহ গো, ঈমানের খাতিরে, ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে তুমি তো মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাইফার একটি জান দিয়েছো। হে আল্লাহ তাআলা, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি যদি 100টা জান দিয়ে দিতে, 100 বার ঈমানের জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা শহীদ হয়ে যেতাম। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। বলে কি একটা দুটো নয়, 100টা জান দিলে 100টা জানও আল্লাহর রাস্তায় শহীদ করে দিবে। বলে কি? এ কি ঈমান, এ কি আল্লাহর প্রতি তাকওয়া বিশ্বাস? হ্যাঁ, এ ছিল সাহাবা, যার কারণে আল্লাহ পাক তার নবীকে জানিয়েছেন যে তোমার সাহাবারা জান্নাতি। এবং 10 জন সাহাবীকে তো আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আশারায়ে মুবাশশিরা। এই জন্য তাদেরকে বলা হয় সাহাবী। এইবার রোম সম্রাট বলল যে এদেরকে ছেড়ে দাও। দরবারে সবাই বলছে, হে বাদশা, আপনি কেন ছেড়ে দিবেন? কি কারণে ছেড়ে দিবেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফা তো এখনো ইসলাম ছাড়েনি, দিন ছাড়েনি, ঈমান ছাড়েনি, ছেড়ে দিবেন? বলে হ্যাঁ, ওকে ছেড়ে দাও। তখন বাদশা তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলল, তুমি আমার কপালে একটি চুমু দাও। আমি শুনেছিলাম নবীর সাহাবাদের ঈমান নাকি এমনই হয়, জান যাবে, সব যাবে, সবকিছু আল্লাহর রাস্তায় কুরবান করে দিবে, তবু ঈমান তারা ছাড়তে রাজি হবে না। আজকে বাস্তব আমি আমার নিজের চোখে আব্দুল্লাহ ইবনে হুযাইফা তোমাকে আমি দেখলাম, আমার কপালে একটি চুমু দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা তখন বলতে লাগলো, আমি চুমা দিতে পারি একটা শর্তে, আমার সাথী সঙ্গীদেরকেও ছাড়তে হবে। এই খবর যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল, ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে বর্ডার লাইনে গিয়ে দাঁড়ালেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা আর তার সাথীদেরকে আলিঙ্গন করলেন, বুকের সঙ্গে বুক মিলালেন, বলতে লাগলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি আজকে শুধু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিনের তুমি সম্মান মর্যাদাকে তুমি উচ্চ করনি, তুমি বরং তামাম বিশ্বের মুসলমানের মান সম্মান ঈমানকে সর্বোচ্চ করে এসেছো। তিনি আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে একটি চুমু
দিলেন এবং আদেশ করলেন, হে মদিনাবাসী, হে নবীর সাহাবীরা, আমার আদেশে তোমরা সবাই প্রত্যেক জন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে একটি করে চুমু দাও, কারণ হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আজকে ইসলাম জয় করে এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আজকে ঈমানকে উঁচু করে দিয়ে এসেছে। আল্লাহর প্রতি যে অটুট বিশ্বাস, আল্লাহর প্রতি যে অটুট ইয়াকিন রেখে সে জীবন দিতে চেয়েছে, তারপরেও জীবন চলে যায়, সে পরোয়া না করে রোম সম্রাটের কাছে ইসলামকে, মুসলমানের নাম সম্মানকে বৃদ্ধি করে এসেছে। সুবহানাল্লাহ। এই ছিল হযরত আব্দুল্লাহ বিন হুযাইফার ঘটনা। এভাবে অসংখ্য ঘটনা আপনারা পাবেন। হযরতে বেলালের ঘটনা